আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মিয়াজাকি, চিয়াং মাই, কিং অব চাকাপাত, ভাস্কারা, জিনহুয়াং, কিউজাই সহ দেশি বিদেশি দুর্লভ 52 ধরনের আমের দেখা মিলবে নড়াইলের মাহিন কাননে। প্রায় 250 জাতের ফল রয়েছে বাগানটিতে। বৈচিত্র্যময় বিরল জাতের ফল চাষ করে দেশ জুড়ে প্রশংসা কুড়াচ্ছেন নড়াইলের দম্পতি জাহাঙ্গীর কবির ও দরিয়া কবির। বিস্তারিত দানিয়াল সুজিত বোসের রিপোর্টে। জাপানে ছোট বোন কাকলি ঠাকুরের কাছে ঘুরতে গিয়ে সেখানকার কৃষি প্রযুক্তি ও বেশ কিছু দুর্লভ জাতের আমের চারা নিয়ে আসেন নড়াইলের এই উদ্যোক্তা দম্পতি। 2021 সালে নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বনগ্রামে 4 একর জমিতে মাহিন কানন 2 নামে শত শত ফুল ও ফলের বাগান গড়ে তোলেন তারা। আমার আসলে শখের বাগান, এখানে মানুষ বেড়াইতে আসে, দেখতে আসে, আমি খুব আনন্দ পাই। আমার ফ্যামিলি আমাকে উৎসাহ দেয়, ভাই বোন, আমার স্ত্রী, আমার বোন, সব মিলে আমি এখন আমার ধ্যান ধারণা এই মাহিন কাননের। শখ করতে করতে অনেক এটা বড় করে ফেলছি। এখন মনে হয় কি এটা ব্যবসা সফল হলেই বেশি ভালো হয়। আস্তে আস্তে একটা রিসার্চ করার একটা চিন্তা ভাবনা আছে। বাগানের পরিচর্যা ও দেখভালের জন্য কয়েকজনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। 4 জন প্রতিনিয়ত কাজ করি, মাসে আছে আমাকে 21,000 টাকা করে বেতন। কেউ ওষুধ দেয়, কেউ গাছের গোড়া নিংড়ে, কেউ পানি দিয়ে, এইসব আর কি কাজ। জেলা শহর ছাড়াও জেলার বাইরে থেকে প্রতিদিন অনেকেই ছুটে আসছেন এখানকার দুর্লভ জাতের আম দেখতে। এখানে এমন কিছু আম আছে যেগুলো সাধারণত দেখা যায় না, এই জন্য আশেপাশে অনেক মানুষই আসে কৌতূহল বশত। প্রত্যেকটা জিনিসই দেখার মতো, যা আমাদের ভীষণ আনন্দ দেয়। খুবই অবাক হয়ে গেছি, এত সুন্দর সুন্দর বিভিন্ন জাতের আম, যেটা আসলে আগে কখনো আমি দেখিনি। আমের পাশাপাশি অন্যান্য ফুল ও ফল গাছের সমারোহ রয়েছে এখানে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, নড়াইল। শরীয়তপুরে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়ানোর প্রকল্পের আওতায় সেরা কৃষকের পুরস্কার পেয়েছেন 5 জন কৃষাণী। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপপরিচালক মুস্তফা কামাল হোসেন। সেরা কৃষকের পুরস্কার পেয়েছেন নড়িয়ার মোহাম্মদ আলী মালত। এছাড়াও পুরস্কার পেয়েছেন নড়িয়ার লাকি বেগম, জাজিরার আজহার চৌকিদার ও তুবক ব্যাপারী এবং গুসাইর হাটের ফারজানা বেগম। ময়মনসিংহের সদর উপজেলায় বিষ ও কীটনাশক মুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষানীদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ডক্টর সালমা লাইজু। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা প্রকল্পের অংশগ্রহণকারীদের নিয়ে বিষ ও কীটনাশক মুক্ত ফল, ফসল ও সবজি আবাদ সহ কৃষি খাতের বিভিন্ন সুযোগ সুবিধা ও ক্ষতিকর বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভা শেষে অতিথিরা স্টল পরিদর্শন করেন। মেহেরপুরের যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে 3 দিনব্যাপী মেলার উদ্বোধন করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফারুক উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান সহ অন্যরা। এছাড়াও মেলায় 20টি স্টল স্থান পেয়েছে। দুধের অপার শক্তিতে মেতে উঠি একসাথে, এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব দুগ্ধ দিবস। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর আয়োজিত দিবসটিতে র্যালির নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক সোহরাব হোসেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি শুরু হয় শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।